শান্তিপুর গ্রামটি ছিল প্রকৃতির এক অপরূপ সৃষ্টি, কিন্তু দারিদ্র্যের কালো ছায়া সেখানেও ছিল বিদ্যমান। গ্রামের এক প্রান্তে নদীর বাঁকে একটি ভাঙা কুঁড়েঘরে বাস করত ফাতেমা এবং তার একমাত্র সন্তান আলী। আলী ছিল 5 বছরের পুটপুটে শিশু, যার চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, কিন্তু শরীর ছিল দুর্বল। ফাতেমা ছিলেন এক ধৈর্যশীল বিধবা। তার স্বামী, গ্রামের একজন সৎ কাঠমিস্ত্রি, 1 বছর আগে এক দুর্ঘটনায় মারা যান। স্বামীর রেখে যাওয়া সামান্য স্মৃতিচিহ্ন ছাড়া ফাতেমার আর কিছুই ছিল না। ফাতেমার জীবন ছিল এক নিরন্তর সংগ্রাম। সে ভোরে উঠে নদীর ধারে যেত, গ্রামের অবস্থাপন্ন গৃহস্থদের বাড়ি থেকে পরিত্যক্ত কাঠ ও পাতা কুড়িয়ে আনত। এরপর সে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি মীর সাহেবের বাড়িতে সুতো কাটার কাজ করত। মীর সাহেব ছিলেন কঠোর হৃদয়ের মানুষ, যিনি ফাতেমাকে সামান্য মজুরি দিতেন। ফাতেমা কখনো অভিযোগ করত না। সে জানত এই দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী, আর তার প্রতিটি কষ্টের বিনিময়ে আল্লাহ তাকে আখিরাতে উত্তম প্রতিদান দেবেন। তার জীবনের মূল মন্ত্র ছিল পবিত্র কোরআনের সেই বাণী, নিশ্চয় কষ্টের পরেই রয়েছে স্বস্তি। ফাতেমার প্রতিবেশী ছিল রহিমা, যিনি ফাতেমার এই কষ্ট সহ্য করতে পারতেন না। তিনি ফাতেমাকে প্রায়ই বলতেন, ফাতেমা, তুমি এত কষ্ট করছো কেন? তোমার তো কোনো পুরুষ নেই যে তোমাকে সাহায্য করবে। তোমার উচিত মীর সাহেবের কাছে আরও বেশি মজুরি চাওয়া, নয়তো অন্য কোনো কাজ খোঁজা। শুধু আল্লাহর উপর ভরসা করে বসে থাকলে তো পেট ভরবে না। ফাতেমা মৃদু হেসে উত্তর দিত, আপা, আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করছি, আর আমার ভরসা শুধু আল্লাহর উপরই। আমি জানি তিনি আমাকে দেখছেন। আমার এই কষ্ট হয়তো আমার গুনাহ মাফের কারণ হবে, আর আমার সবর, ধৈর্য আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। একদিন শান্তিপুরে হঠাৎ করেই শীতের প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়ে গেল। কনকনে ঠান্ডা বাতাস যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। ফাতেমা সারাদিন কাঠ কুড়িয়ে সন্ধ্যায় ঘরে ফিরল। ঘরে এসে দেখল আলী কাঁপছে, তার কপাল যেন আগুনের মতো গরম। আলীর জ্বর হয়েছে, সাথে শ্বাসকষ্ট। ফাতেমার বুক ফেটে গেল। তার কাছে 1 পয়সাও ছিল না যে সে গ্রাম থেকে দূরের শহরে গিয়ে কোনো কবিরাজ বা ডাক্তার দেখাবে। আলীর অবস্থা দ্রুত খারাপ হতে লাগল। জ্বরের ঘোরে সে প্রলাপ বকতে শুরু করল। ফাতেমা আলীকে নিজের জীর্ণ কাঁথা দিয়ে জড়িয়ে ধরল এবং প্রতিবেশিনীর কাছে গেল সাহায্যের জন্য। রহিমা এবারও মুখ ঘুরিয়ে বলল, ফাতেমা, আমি দুঃখিত, আমার ঘরেও তো অভাব, আর তোমার এই রোগ শোক তো লেগেই আছে। আমি আর কত সাহায্য করব? তুমি বরং তোমার সেই আল্লাহর কাছেই চাও, যার ওপর তোমার এত ভরসা। তিনি যদি সত্যি তোমার সহায় হন, তবে তিনিই তোমার সন্তানের জন্য ওষুধ পাঠাবেন। ফাতেমা নীরবে ফিরে এলো। তার চোখে জল, কিন্তু মনে কোনো অভিযোগ নেই। সে বুঝল আল্লাহ তাকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলেছেন, যেখানে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে। এখন শুধু তার দরজাই খোলা। এই মুহূর্তে তার একমাত্র অবলম্বন হল তার ঈমান এবং তাওয়াক্কুল। ফাতেমা ঘরে ফিরে আলীর পাশে বসল। সে দৃঢ় চিত্তে অজু করে জায়নামাজ বিছালো। আলীর কপালে হাত রেখে সে আল্লাহর কাছে 2 হাত তুলে ধরল। তার 2 চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিল। সেই কান্না ছিল অসহায়তার, কিন্তু সেই সাথে ছিল দৃঢ় তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা এর বহিঃপ্রকাশ। সে বলল, হে আমার রব, আমি অসহায়, আমার সন্তানও অসহায়। আমার কোনো ক্ষমতা নেই, কোনো উপায় নেই। তুমিই তো একমাত্র ক্ষমতাধর। আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট। তুমি যদি আলীকে ফিরিয়ে নাও, তবুও আমি সবর করব। কিন্তু হে আল্লাহ, আমার এই দুর্বলতা তোমার কাছে পেশ করছি। তুমি তোমার রহমত দিয়ে আমার সন্তানকে সুস্থ করে দাও। আমার এই খাঁটি ভরসাটুকু তুমি কবুল করো। তুমিই তো বলেছ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ফাতেমা সারা রাত ধরে সালাত আদায় করল এবং কোরআন তেলাওয়াত করল। সে সূরা ফাতেহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস বারবার পড়ছিল। তার কণ্ঠস্বর ছিল কম্পিত, কিন্তু তার হৃদয়ের বিশ্বাস ছিল পর্বতের মতো অটল। রাত প্রায় শেষ। ফাতেমা যখন সালাত শেষ করে আলীর পাশে বসে আল্লাহর জিকির করছিলেন, তখন দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হল। ফাতেমা ভাবল হয়তো কোনো পশু হবে, কিন্তু শব্দটি আবার হলো, এবার আরও স্পষ্ট। ফাতেমা সাহস করে দরজা খুলল।
বাইরে দাঁড়িয়ে আছেন এক নুরানি চেহারার বৃদ্ধ। তার পরনে সাদা পোশাক, হাতে একটি ঝুড়ি। বৃদ্ধ লোকটি বললেন, আসসালামু আলাইকুম মা, আমি দূরবর্তী এক গ্রামের চিকিৎসক। রাতে স্বপ্নে দেখলাম এক মা তার সন্তানের জন্য এমনভাবে কাঁদছে যে আরশের দুয়ার খুলে গেছে। আল্লাহ আমাকে পথ দেখিয়ে এখানে পাঠিয়েছেন। এই ঝুড়িতে আছে গরম দুধ, মধু, জ্বর কমানোর জন্য বিশেষ ঔষধি লতাপাতা এবং কিছু গরম কাপড়। বৃদ্ধ লোকটি দ্রুত আলিস চিকিৎসা শুরু করলেন। তিনি ফাতেমাকে বললেন, আপনার তাওয়াক্কুল ছিল খাঁটি, আপনার সবর এবং ভরসা বৃথা যায়নি। আল্লাহর সাহায্য কখনো দেরি করে না, বরং সঠিক সময়ে আসে। চিকিৎসা শেষে বৃদ্ধ লোকটি ফাতেমাকে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, এটি আপনার সৎ কাজের পুরস্কার। এটি দিয়ে আপনি আপনার সন্তানের জন্য ভালো খাবার ও পোশাক কিনবেন। আর মনে রাখবেন, আল্লাহর পথে যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। বৃদ্ধ লোকটি ফাতেমার শুকরিয়া আদায়ের আগেই অন্ধকারে মিলিয়ে গেলেন। ফাতেমা বুঝতে পারল এ কোনো সাধারণ মানুষ ছিলেন না, এ ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ সাহায্য, যা তার খাঁটি ঈমানের ফল। সকালের আলো ফোটার আগেই আলীর জ্বর সম্পূর্ণ ছেড়ে গেল। সে হাসি মুখে ফাতেমাকে জড়িয়ে ধরল। ফাতেমা সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করল। ফাতেমা সেই স্বর্ণমুদ্রা দিয়ে একটি ছোট দোকান দিল। সে এখন আর শুধু কাঠ কোড়ায় না, বরং গ্রামে ছোটখাটো ব্যবসা করে। তার জীবন থেকে অভাব দূর হয়েছে, কিন্তু তার তাওয়াক্কুল আরও বেড়েছে। সে তার দোকানে আসা গরিবদের সাহায্য করত এবং আলীকেও দান খয়রাতের গুরুত্ব শেখাত। প্রতিবেশিনী রহিমা যখন ফাতেমার এই পরিবর্তন দেখল, তখন সে লজ্জিত হল এবং ফাতেমার কাছে ক্ষমা চাইল। ফাতেমা তাকে ক্ষমা করে দিল এবং তাকেও আল্লাহর ওপর ভরসা রাখতে উৎসাহিত করল। রহিমার মতো গ্রামের আরও অনেক মানুষ ফাতেমার এই অলৌকিক ঘটনা দেখে আল্লাহর প্রতি তাদের বিশ্বাসকে আরও মজবুত করল। মীর সাহেবও এই ঘটনা শুনে অনুতপ্ত হলেন এবং ফাতেমার দোকানে এসে তার কাছে ক্ষমা চাইলেন। তিনি গ্রামের গরিবদের জন্য একটি দাতব্য তহবিল গঠন করলেন। ফাতেমার জীবন যখন শান্ত ও সুখে ভরে উঠেছে, আলী তখন ৮ বছরের বালক। সে তার মায়ের দোকানে সাহায্য করে এবং গ্রামের মক্তবে কোরআন শেখে। কিন্তু নিয়তির পরীক্ষা তখনও শেষ হয়নি। হঠাৎ শান্তিপুরে নেমে এলো এক ভয়াবহ খরা। একটানা ৬ মাস বৃষ্টি নেই। নদী শুকিয়ে গেল, ধান ক্ষেত ফেটে চৌচির হলো। গ্রামের মানুষ হাহাকার করতে শুরু করল। মীর সাহেবের মতে ধনীরাও অসহায় হয়ে পড়লেন। তাদের পুকুর শুকিয়ে গেল, ফসল নষ্ট হলো। গ্রামের মানুষ হতাশায় ভুগতে শুরু করল। তারা ফাতেমার কাছে এসে বলল, ফাতেমা, তোমার আল্লাহ তো তোমাকে সাহায্য করেছিলেন, তোমার তাওয়াক্কুল তো খাঁটি। তুমি এবার আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, আমরা আর পারছি না। ফাতেমা দেখল তাদের চোখে অবিশ্বাস আর হতাশার ছাপ। তারা আল্লাহর কাছে প্রার্থনা করতে ভুলে গেছে, শুধু ফাতেমার অলৌকিক সাহায্যের অপেক্ষায় আছে। ফাতেমা তাদের বলল, ভাই ও বোনেরা, আল্লাহ শুধু আমার একার রব নন, তিনি আমাদের সবার রব। তিনি আমাদের পরীক্ষা করছেন। তিনি দেখতে চান আমরা এই কঠিন সময়েও তার ওপর ভরসা রাখি কিনা। তাওয়াক্কুল শুধু সুখে নয়, দুঃখেও রাখতে হয়। কিন্তু গ্রামের মানুষ হতাশ। তারা বলল, আমরা অনেক দোয়া করেছি, কিন্তু বৃষ্টি আসেনি। আমাদের ঈমান হয়তো দুর্বল, তাই আমাদের দোয়া কবুল হচ্ছে না। ফাতেমা বুঝল এবার তার একার তাওয়াক্কুল যথেষ্ট নয়, পুরো সম্প্রদায়ের ঈমানকে জাগিয়ে তুলতে হবে। সে আলীকে নিয়ে গ্রামের সবচেয়ে উঁচু টিলায় গেল। সে ঘোষণা করল, আগামীকাল ফজরের নামাজের পর আমরা সবাই এই টিলায় একত্রিত হব। আমরা সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং বৃষ্টির জন্য প্রার্থনা করব। কিন্তু মনে রাখবেন, এই প্রার্থনা শুধু মুখের কথা হবে না, এটা হবে আমাদের হৃদয়ের খাঁটি তাওয়াক্কুল। পরের দিন ফজরের পর গ্রামের প্রায় সব মানুষ টিলায় জড়ো হল। মীর সাহেব, রহিমা এবং আলীর মতো ছোট শিশুরাও ছিল সেখানে। ফাতেমা সবার সামনে দাঁড়ালো। সে প্রথমে আল্লাহর প্রশংসা করল, তারপর সবার কাছে তাদের পাপের জন্য ক্ষমা চাইতে বলল। ফাতেমা 2 হাত তুলে কাঁদতে শুরু করল। তার কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে গেল। সে বলল, হে আল্লাহ, আমরা দুর্বল,
আমরা পাপী, আমরা তোমার নিয়ামত ভুলে যাই এবং বিপদে হতাশ হয়ে পড়ি। কিন্তু তুমি তো আর রহমান আর রহিম, পরম দয়ালু, পরম করুণাময়। তোমার রহমত আমাদের পাপের চেয়েও অনেক বড়। আমরা তোমার কাছে আমাদের অসহায়ত্ব পেশ করছি। আমাদের এই শিশু আলীর মতো নিষ্পাপ শিশুদের দিকে তাকিয়ে তুমি আমাদের ক্ষমা করো। আমাদের ফসল বাঁচাও, আমাদের নদীকে আবার ভরে দাও। আমরা তোমার ওপর পূর্ণ তাওয়াক্কুল করছি। তুমি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। ফাতেমার কান্না দেখে গ্রামের প্রতিটি মানুষ কাঁদতে শুরু করল। তাদের হৃদয়ের অবিশ্বাস দূর হয়ে গেল এবং তারা সবাই এক সুরে আল্লাহর কাছে ক্ষমা চাইল। তাদের সম্মিলিত কান্না আর খাঁটি তাওয়াক্কুলের শক্তি ছিল অপ্রতিরোধ্য। ফাতেমার দোয়া শেষ হতে না হতেই টিলার ওপর দিয়ে এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল। পশ্চিম আকাশ থেকে কালো মেঘের দল ছুটে আসতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। শান্তিপুরের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা সিজদায় লুটিয়ে পড়ল। সেই দিন থেকে শান্তিপুরের মানুষের জীবন বদলে গেল। তারা শুধু ফাতেমার অলৌকিক সাহায্য দেখল না, তারা শিখল যে তাওয়াক্কুল হল আল্লাহর সাথে বান্দার এক গভীর সম্পর্ক। ফাতেমা আর আলী শুধু অসহায় মা ছেলে রইল না, তারা হয়ে উঠল গ্রামের ঈমান ও সবরের প্রতীক। ফাতেমা তার সন্তান আলীকে শেখালো, বাবা, দুনিয়ার মানুষ যখন মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ আমাদের দিকে আরও বেশি করে ফিরে তাকান। অসহায়ত্ব আল্লাহর কাছে দুর্বলতা নয়, বরং তার প্রতি তোমার তাওয়াক্কুল প্রকাশের একটি সুযোগ। তোমার সবর আর ভরসা যদি খাঁটি হয় তবে আল্লাহ এমনভাবে সাহায্য করেন যা তুমি কল্পনাও করতে পারবে না। শান্তিপুর গ্রামে ফাতেমার গল্পটি এক কিংবদন্তি হয়ে গেল। এটি শুধু মা ও ছেলের গল্প ছিল না, এটি ছিল সবর ও তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর রহমত লাভের এক উজ্জ্বল দৃষ্টান্ত। গ্রামের মানুষ শিখল যে প্রকৃত সম্পদ অর্থ সম্পদ নয়, বরং আল্লাহর প্রতি অটল বিশ্বাস এবং কঠিন সময়ে ধৈর্য ধারণ করার ক্ষমতা। তারা একটি দাতব্য তহবিল গঠন করল, যার নাম তাওয়াক্কুল ফান্ড, যেখানে গ্রামের সবাই একে অপরের বিপদে সাহায্য করত। এই গল্পের মূল শিক্ষা হল সবর মানে ধৈর্য এবং তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা হল মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। যখন দুনিয়ার সব উপায় শেষ হয়ে যায় তখন একমাত্র আল্লাহর উপর খাঁটি ভরসাই পারে অসম্ভবকে সম্ভব করতে। আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না, বরং পরীক্ষার মাধ্যমে তার ঈমানকে আরও মজবুত করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে সাহায্য পাঠান। ফাতেমার এই ঘটনা শান্তিপুরের মানুষের হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়েছিল, যা তাদের জীবনেও পরিবর্তন এনেছিল এবং তাদের সম্মিলিত তাওয়াক্কুল পুরো সম্প্রদায়কে রক্ষা করেছিল।